আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে দেখব হচ্ছে মানে আমার ক্লাস 5 এর যে বোর্ড কোশ্চেন অথবা মডেল কোশ্চেন কিভাবে হয় সেটা দেখব। দু একটা ফরম্যাট হইতে পারে। চলো একটা ফরম্যাট আসলে আজকে শুরু করি বা আজকে দেখি। সেটা হচ্ছে এই ফরম্যাটটা হলো কোশ্চেন। ওকে, তাহলে আমার এখানে বসে হচ্ছে রিড দ্য টেক্সট এন্ড অ্যান্সার দ্য কোশ্চেনস 1 2 3 4। তার মানে আমার এই যে এই টেক্সটটুকু থেকে আমার কোশ্চেন 1 2 3 এবং 4 এই পুরোটুকু সলভ করা লাগবে আমাদের। পুরো কোশ্চেনটা সলভ করার জন্য সময় থাকবে হচ্ছে 2 আওয়ার্স এন্ড 30 মিনিটস। ওকে, তাহলে এখানে একটা প্যাসেজ দেখলাম। প্যাসেজের পরে আমাদের এই যে এখানে আছে হচ্ছে যে ম্যাচ করতে বলছে যে আমাদের, সরি, আচ্ছা, ম্যাচ করতে বলছে ম্যাচ দ্য ওয়ার্ড অফ দ্য কলাম এ উইথ দ্য মিনিংস দ্যাট আর মেনশনড ইন দ্য টেক্সট ইন কলাম বি। তাহলে আমরা এই বিষয়গুলোকে আমরা এইভাবে সলভ করতে পারি। যেমন আমার এখানে কিছু ওয়ার্ড দেয়া থাকবে, মানে ওয়ার্ড বলতে এখানে কিছু ওয়ার্ড হইলো এবং এখানে তাদের অর্থগুলো মানে ইংলিশে যে আমরা বাংলাতে যে প্যানিক, প্যানিক বলতে আমরা আতঙ্কগ্রস্ত বুঝি বা হঠাৎ অন্যরকম একটা ফিলিংস বুঝি। এখন এইখানে এর ব্যাখ্যা দেওয়া আছে, মানে আমার এই ওয়ার্ড গুলো পড়তে হবে, দেন এখানে আমাদের কিছু ওয়ার্ড গুলো দেখতে হবে যে আসলে কোনটার সাথে এই ওয়ার্ডটার যে ব্যাখ্যা বা বিশ্লেষণ বা অর্থটুকু যায় মিলে সেটা খুঁজে বের করতে হবে। যেমন আচ্ছা, এখানে আছে হচ্ছে প্যানিক, তারপর হচ্ছে কোয়াইটলি, তারপর হচ্ছে পুট আউট, ভলেন্টিয়ার, ফায়ার ফাইটার। ক্লিয়ার? তাহলে কলাম বিতে কি কি দেওয়া আছে? আ পারসন হু ডাজ আ জব উইদাউট বিং পেইড ফর ইট। তাহলে এইটা যেমন এখানে বলছে হচ্ছে এ পারসন একজন ব্যক্তি হু ডাজ আ জব একটা জব করে উইদাউট বিং পেইড ফর ইট এবং এটার জন্য কোনো পেইড বা কোনো রকম টাকা সে গ্রহণ করে না। তাহলে এটা কি হতে পারে? ডেফিনেটলি এটা হচ্ছে ভলেন্টিয়ার। তাহলে এই যে ডি এর সাথে আমার এটা আই হইলো। এক্সাম্পল আমরা কি করব? আমরা লিখবো হচ্ছে উপরে সুন্দর করে লিখবো হচ্ছে অ্যান্সার টু দ্য কোশ্চেন 1 দেওয়ার পরে এরপর হচ্ছে আমরা এই পাশে এ প্লাস আই, এ সরি এ না তো ডি, ডি আমরা ডি লিখবো, ডি প্লাস আই। ঠিক আছে, আই দেওয়ার পরে এরপর হচ্ছে আমরা ব্যাখ্যাটা পাশে লিখে দিব। তবে ব্যাখ্যাটা অনেক সময় না দিলেও চলে। জাস্ট আমার কোশ্চেন হচ্ছে অ্যান্সার টু দ্য কোশ্চেন 1 লিখলাম, হেড দিলাম, এরপর হচ্ছে আমার ডি প্লাস হচ্ছে আই। ঠিক আছে, এরপর হচ্ছে পুরোটা পাশে লিখলে, এরপর হচ্ছে পাশে যদি লিখি সেক্ষেত্রে ভলেন্টিয়ার লিখলাম, ভলেন্টিয়ার লিখলে একটা হাইপেন দিয়ে দেন হচ্ছে আমি এই অংশটুকু লিখে দিলাম। ক্লিয়ার? তারপর আমি বলতে পারি যেমন আমার এখানে প্যানিক, প্যানিক হচ্ছে আতঙ্কগ্রস্ত হওয়া। সেক্ষেত্রে আমার কিন্তু সবগুলো বুঝতে হবে যে সবগুলোর অর্থটা কি, কোনটা কি বোঝাচ্ছে। ঠিক আছে, প্যানিক, প্যানিক কি হতে পারে? প্যানিক যেমন এখানে বোঝাচ্ছে আ সাডেন ফিলিং অফ গ্রেট ফিয়ার। ক্লিয়ার? খুব ভয় পাওয়া, খুব বেশি ভয় পাওয়া, হঠাৎ করে একটা সাডেন ফিলিং হইলো, এটা হচ্ছে আমার মূলত প্যানিক। তারপর কোয়াইটলি, তাহলে কোয়াইটলির সাথে আমার কি যেতে পারে? কোয়াইটলি হচ্ছে টু মুভ উইদাউট মেকিং মাচ নয়েজ। তাহলে বোঝাচ্ছে আমরা মুভ করতেছি কোন রকম নয়েজ ছাড়া, কোন রকম আওয়াজ ছাড়া, এই কোয়াইটলি চুপচাপ ভাবে। আচ্ছা, তারপর আসলে হচ্ছে পুট আউট, পুট আউট শব্দটা হচ্ছে নিভিয়ে ফেলা, টু এক্সটিংগুইশ, টু এক্সটিংগুইশ। ক্লিয়ার? তারপর ভলেন্টিয়ার গুলো ফায়ার ফাইটার, তাহলে ফায়ার ফাইটার তাহলে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে এটা হলো হচ্ছে আ পারসন হু ডাজ আ জব টু পুট আউট ফায়ার্স। তাহলে ফায়ার ফাইটার হচ্ছে যে মূলত আগুন নিভায়। ক্লিয়ার? আ পারসন, তার মানে আমাদের এই কলামগুলো এটা সলভ করার ক্ষেত্রে আমাদের ডেফিনেটলি এই ফরম্যাট গুলো বুঝতে হবে, দেন হচ্ছে তাদের যে ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু থেকে আমরা লিখবো অ্যান্সার টু কোশ্চেন 1 এভাবে লিখে, তারপর হচ্ছে এ প্লাস যেটা মিললো সেটা এ প্লাস ভিআই অথবা ভিআইআই লিখে তারপর আমরা পাশে লিখে দিব যেমন প্যানিক, প্যানিক আমি হাইপেন দিয়ে তারপর আমি আ সাডেন ফিলিং অফ আ গ্রেট ফিয়ার এটা লিখে দেবো। ক্লিয়ার? তাহলে আমার এতটুকু অংশ আমরা এভাবে সলভ করবো। ওকে, এরপর বলছে হচ্ছে যদি আমাদের এখানে অর অপশনটুকু দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের এই অংশটুকু আর লেখা লাগবে না। ক্লিয়ার? সেক্ষেত্রে আমরা অর এটা দ্বারা সলভ করবো। এখানে বলছে হচ্ছে অর রাইট অল অফ দ্য ওয়ার্ডস দ্যাট কমপ্লিটস ইচ সেন্টেন্সেস। তাহলে বলছে হচ্ছে এখানে একটা ওয়ার্ড গুলো লিখতে যেগুলো মূলত সেন্টেন্স গুলো কমপ্লিট করে। ক্লিয়ার? এরপর বলছে হচ্ছে দেয়ার আর 3 এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ ডু নট নিড টু ইউজ। বলছে হচ্ছে এখানে এক্সট্রা কিছু ওয়ার্ড আছে, এক্সট্রা তিনটা ওয়ার্ড আছে, থ্রি এক্সট্রা ওয়ার্ডস, তিনটা এক্সট্রা ওয়ার্ড আছে হুইচ ইউ ডু নট নিড টু ইউজ, যেগুলো হচ্ছে তোমার মূলত হচ্ছে প্রয়োজন করা ব্যবহার করার প্রয়োজন নাই। ক্লিয়ার? তাহলে এখানে বলছে হচ্ছে লং অ্যাগো এট স্কুল রাজু। তাহলে আমাদের এখানে রাজুর সাথে আমি এখানে এই লাইনটা পড়লাম, দেন হচ্ছে আমি এখানে ওয়ার্ড গুলো একটু আমার একটু দেখতে হবে যে আসলে আমার এখানে কি বসতে পারে। ঠিক আছে,
তাহলে আমি এখানে কি লিখে কি বসাতে পারি, রাজু এক্সপেরিয়েন্স, ঠিক আছে, রাজু এক্সপেরিয়েন্স নিয়েছিলেন বা দেখেছিলেন ফায়ার। ক্লিয়ার? তারপর হচ্ছে দ্য ফায়ার মেড দ্য স্টুডেন্টস, দ্য ফায়ার মেড দ্য স্টুডেন্টস, তারপর এর সাথে কি হতে পারে, অ্যাফ্রেড। ক্লিয়ার? তাহলে আমার এই সেন্টেন্স গুলো বুঝতে হবে, দেন হচ্ছে আমাদের এইখান থেকে ওয়ার্ড নিয়ে সেগুলো বসাইতে হবে। আমাদের এই যে টেক্সটটুকু দেওয়া আছে, টেক্সটটুকু থেকে আমরা এগুলো হেল্পটা মূলত নিতে পারি। ওকে, তাহলে আমার এক গেল, একের আমরা হয় আমরা এই অংশটুকু সলভ করব, না হয় আমরা এই অংশটুকু সলভ করবো। এইটা যারা পারবে হলো। আর এটার চেয়ে কিন্তু সহজ কিন্তু হচ্ছে আমাদের এই যে অর যদি দেয়া যদি থাকে, আর যদি না থাকে সেক্ষেত্রে আমাদের এটাই সলভ করা লাগবে। ক্লিয়ার? অর থাকলে অরটা হচ্ছে জাস্ট আমরা এই বসে একটা ওয়ার্ড বসে দিলে হয়ে যাচ্ছে, শেষ। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে 2 নম্বর, যেটা 2 নম্বর বলছে হচ্ছে রাইট ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার। বলছে হচ্ছে ট্রু ফলস লিখতে, যদি ফলস বা মিথ্যা যদি হয় সেক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার লিখতে বলছেন। তাহলে এখানে প্রথম যে বিষয়টুকু আছে সেটা হচ্ছে দ্য মেইন জব অফ আ ফায়ার ফাইটার ইজ টু টিচ আদার্স হাউ টু পুট আউট দ্য ফায়ার। তাহলে দ্য মেইন জব, প্রধান কাজ, অফ আ ফায়ার ফাইটার, একজন ফায়ার ফাইটার প্রধান কাজ কি, ইজ টু টিচ আদার্স, অন্যদের শিখাবে হাউ টু পুট আউট দ্য ফায়ার, কিভাবে আগুন নিভাতে হয়। এটা কি একজন ফায়ার ফাইটারের মূল কাজ? না, ডেফিনেটলি না, এটা হচ্ছে ফলস। তাহলে আমরা ফলসটা যখন সলভ করব তখন এখানে বলে দিচ্ছে ইফ ফলস, যদি মিথ্যা যদি হয়, গিভ দ্য কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার কিন্তু লেখা লাগবে। তাহলে আমরা কিভাবে সলভ করবো, অ্যান্সার অফ দ্য কোশ্চেন ট্রু দেওয়ার পরে আমরা এ দিলাম, এ দেওয়ার পর আমরা লিখবো হচ্ছে ফলস, ফলস লিখে এরপর আমরা একটা ফুল স্টপ দিব, ফুল স্টপ দেওয়ার পরে আবার লিখবো হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার লিখে কমা দিয়ে এরপর কারেক্ট অ্যান্সারটুকু আমরা লিখে দিব। যেমন আমরা এটাকে বলতে পারি দ্য মেইন জব অফ আ ফায়ার ফাইটার ইজ টু পুট আউট দ্য ফায়ার, পুট আউট দ্য ফায়ার। এটা হচ্ছে সে নিজে শিখাবে না, মূলত হচ্ছে সে কিভাবে আগুন নিভায় বা আগুন কখন নিভাবে বা আগুন নিভাবে, এটা হচ্ছে তার মূল কাজ। তাহলে আমরা এটাকে লিখতে পারি দ্য মেইন জব অফ আ ফায়ার ফাইটার ইজ টু পুট আউট দ্য ফায়ার। ক্লিয়ার? এটা আপনাদের টেক্সটে দেওয়া থাকবে, টেক্সট থেকে মিলে ঝিলে লেখা লাগবে। ওকে, তারপর হচ্ছে 3 নম্বর, যেটা 3 নম্বর হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, কোয়েশ্চেন গুলো অ্যান্সার দিতে বলছে। এখানে 4 থেকে 5টা কোয়েশ্চেন, 6টা কোয়েশ্চেন থাকবে, যেটা মার্কস থাকবে হচ্ছে 12। 6টা কোয়েশ্চেন আমরা এখানে কোয়েশ্চেন গুলো পড়বো, বুঝবো এবং টেক্সট থেকে লেখার চেষ্টা করব। যেহেতু আমাদের এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনে 2টা করে মার্কস আছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে কোয়েশ্চেন গুলো একটু বড় করে লিখবো। বড় বলতে হতে পারে 2 লাইন বা 2.5 লাইন সর্বোচ্চ, ঠিক আছে? এতটুকু করে আমরা কোয়েশ্চেন গুলো সলভ করবো। ক্লিয়ার? কোয়েশ্চেন গুলোর উত্তর কিছুটা আমরা এই টেক্সটে, আমাদের যে প্রথম যে টেক্সট দেওয়া থাকবে এই টেক্সটে কিছু অ্যান্সার এবং কিছু অ্যান্সার রিলেটেড কিছু বাক্য আমাদের এখানে দেওয়া থাকবে, সেটা হচ্ছে আমরা এখান থেকে লিখে এটা সলভ করে ফেলবো। ওকে, তারপর 4 নম্বর বলছে হচ্ছে রাইট আ শর্ট কম্পোজিশন অন আ ফায়ার ফাইটার ইন অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস। একটা ছোট করে একটা রচনা লিখতে বলছে, এটা হচ্ছে একজন ফায়ার ফাইটার সম্পর্কে। এক্ষেত্রে আমরা অনেকেই ব্যাপক স্টুডেন্ট, মোটামুটি সবাই স্টুডেন্ট, আমরা বাচ্চারা যারা আছি সবাই আমরা মূলত হচ্ছে টেক্সট থেকে লিখে ফেলি। টেক্সট থেকে না লিখে একটু নিজেরা 2-3 লাইন লিখে তারপর হচ্ছে টেক্সট থেকে একটু ঘুরে লিখলে মূলত আমাদের হচ্ছে কোশ্চেন 4 টুকু সহজ হবে। ক্লিয়ার? টেক্সট থেকে কিছুটা হেল্প নেব, পুরোটা হেল্প নেওয়া যাবে না, টেক্সট থেকে কিছুটা নিয়ে তারপর হচ্ছে আমরা এটা সলভ করবো। ওকে, এরপর হচ্ছে আনসিন একটা টেক্সট দেওয়া থাকবে, এই হলো আমাদের আনসিন টেক্সট। সেখানে বসে হচ্ছে 5 নাম্বার, যেটা বসে হচ্ছে রাইট অন অফ দ্য ওয়ার্ডস দ্যাট কমপ্লিটস ইচ সেন্টেন্সেস। তাহলে বসে হচ্ছে একটা করে ওয়ার্ড লিখতে যেটা সেন্টেন্স কমপ্লিট করে। দেয়ার আর 3 এক্সট্রা ওয়ার্ডস হুইচ ডু ইউ নট টু ইউজ। এটা হচ্ছে যে ওয়ান এর অর ছিল ওই অরটার মতো, ঠিক আছে? ইটস আমার হলো ইটস আ লাভলি ডে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে এই বিষয়গুলো আমরা সলভ করলাম। তারপর হচ্ছে আরো যদি বলি, সলভ যদি করি, মিতা এন্ড হার প্যারেন্টস আর ড্যাশ পিকনিক। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, কি হইতে পারে, আমাদের ওয়ার্ড গুলো দেখতে হবে কিন্তু। তাহলে আমরা এটাকে লিখতে পারি, যেমন আমরা হ্যাভিং দেওয়া আছে, তাহলে মিতা এন্ড হার প্যারেন্টস আর হ্যাভিং আ পিকনিক, হ্যাভিং আ পিকনিক। তাহলে মিতা's ফ্যামিলি মেড দ্য পিকনিক আফটার হার এক্সামিনেশন। তাহলে আমার এখানে স্মৃতি কি হতে পারে, তাহলে মিতা's ফ্যামিলি হ্যাজ মেড, ঠিক আছে? হ্যাজ মেড, এগুলো দেখলে হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, 6 নাম্বার ঠিক ট্রু ফলস আগে তো দেখলামই। এরপর আসলে হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, ঠিক একইভাবে টেক্সট থেকে লেখার চেষ্টা করব এবং নিজেরা একটু পারলে ঘুরে লেখার চেষ্টা করবো। ক্লিয়ার? তারপরে 8 নাম্বার যে কোশ্চেন, সেখানে বসে সাপোজ ইউ আর তিতাস, মনে করো যে তুমি তিতাস, ইউ উইল গো উইথ ইউর ফ্যামিলি ফর আ পিকনিক আফটার ইউর অ্যানুয়াল এক্সামিনেশন। তাহলে বসে হচ্ছে একটা পিকনিকে যাব
তোমার বার্ষিক পরীক্ষার পরে তুমি একটা তোমার পরিবারের সাথে পিকনিকে যাবে। নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টু ইনভাইট হিম টু জয়েন দ্য পিকনিক। তাহলে বলছে হচ্ছে একটা লেটার লিখতে টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে, টু জয়েন, টু ইনভাইট হিম টু জয়েন দ্য পিকনিক। এই পিকনিকে জয়েন করার ক্ষেত্রে তোমার বন্ধুকে একটা তুমি লেটার লিখবে। এক্ষেত্রে তোমাদের একটা লেটার লিখতে হবে। ক্লিয়ার? ইউ শুড রাইট অ্যাট লিস্ট 6 সেন্টেন্সেস টু কমপ্লিট ইট। টোটাল 6টা সেন্টেন্স ভিতরে লিখতে হবে। হিয়ার আর সাম ওয়ার্ডস টু হেল্প ইউ। তাহলে এখানে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে যেগুলো তোমাকে হেল্প করতে পারে, সাহায্য করতে পারে। যেমন এখানে থাকবে হচ্ছে অ্যাড্রেস থাকবে, ডেট থাকবে, স্যালুটেশন, স্যালুটেশন মিন্স হচ্ছে সম্ভাষণ, ঠিক আছে, স্যালুটেশন থাকবে, বডি অফ দ্য লেটার, লেটার বডি থাকবে, তারপর হচ্ছে ক্লোজিং, শেষ যে পার্টটুকু সেটা থাকবে, ডেসক্রিপশন অফ দ্য পিকনিক। তাহলে এখানে পিকনিকের ভিতরে ডেসক্রিপশন বা বর্ণনা যা থাকবে সেটা হচ্ছে প্লেস অফ দ্য পিকনিক। যেমন আমি সাভারে পিকনিকটা করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি সাভার, নামটা হলো সাভার, তারপর ডেট কবে হচ্ছে সেটা, অ্যাক্টিভিটিস, এখানে অ্যাক্টিভিটিস বলতে আমি ওই পিকনিক স্পট আমি কি কি করব এই বিষয়ে আমরা একটা লেটার লিখবো। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের 8 নম্বর কোশ্চেন। ওকে, 9 নম্বর যেটা বলছে মেক WH কোশ্চেন উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অর ওয়ার্ডস গিভেন ইন দ্য ফলোইং স্টেটমেন্টস। তাহলে বলছে যে এখানে যে স্টেটমেন্ট যেগুলো দেওয়া আছে, এখানে স্টেটমেন্ট যেগুলো দেওয়া আছে এগুলো দ্বারা মূলত হচ্ছে আমাদের এই যে এখানে যে সেন্টেন্স গুলো দেওয়া আছে এই সেন্টেন্স গুলো হচ্ছে আন্ডারলাইন করা, এবং এই আন্ডারলাইন করে এগুলো হচ্ছে কোশ্চেন তৈরি করব। যেমন আমার এখানে দা বয় লেখা আছে, দা বয় নিচে আন্ডারলাইন করা আছে, দা বয় হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, তাহলে ছেলেটি গ্লাসটা ভেঙেছে। তাহলে আমরা এটাকে কোশ্চেনটা মূলত কিভাবে করতে পারি এটাই হচ্ছে মূলত দেখানোর বিষয়। এখানে WH বলতে হু, হোয়াট, হোয়ার, হোয়েন, ঠিক আছে, হোয়াট এভার, এই ধরনের যে ওয়ার্ড গুলো আছে এগুলো মূলত ব্যাখ্যা করে। ঠিক আছে? তাহলে আমরা যদি আমাদের সাবজেক্ট যদি মিসিং যদি থাকে আর এটা যদি ব্যক্তিবাচক যদি হয় সেক্ষেত্রে আমরা হু ব্যবহার করব। কি ব্যবহার করব? হু। জাস্ট আমি এইটুকুর পরিবর্তে লিখছি হচ্ছে হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। আমার WH কোশ্চেন হয়ে গেল। ব্যাপারটা বুঝছি কিনা আমি আবার বলি, যেমন আমার এখানে নাউন যদি না থাকে, নাউনের নিচে যদি আন্ডারলাইন করা যদি থাকে সেক্ষেত্রে আমাদের WH হু বসবে। জায়গার নিচে যদি আন্ডারলাইন করা থাকে সেক্ষেত্রে আমার হোয়ার বসবে। হোয়ার অর্থ কোথায়, তাহলে আমার জায়গার নিচে জায়গা যদি নিচে আন্ডারলাইন করা থাকে সেক্ষেত্রে আমরা হোয়ার বসাতে পারি। এরপরে আর কি হতে পারে, সময় যদি নির্দিষ্ট শব্দ হয় সেক্ষেত্রে আমরা সময়ের নিচে হোয়েন বসাতে পারি। হোয়েন অর্থ কখন, হোয়েনের জন্য আমাদের এই সময়ের জন্য আমরা হোয়েন বসাবো। তবে এই ক্ষেত্রে আমরা অবশ্যই এটা দেখবো যে এটা কি বলে, আমরা কোথায় আন্ডারলাইন আছে এবং কিভাবে আমরা সলভ করতেছি এটা আমাদের দেখা লাগবে। আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে WH বসানোর পর অবশ্যই আমাদের অক্সিলারি ভার্বটা বসাইতে হয়। ঠিক আছে, এইটা গুরুত্বপূর্ণ রাখা চাই। সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব গুলো কি, এই বিষয়গুলো আমার আরেকটা ভিডিওতে আছে, দেওয়া আছে, ওগুলো একটু দেখে নিলে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের WH ওয়ার্ডের পরে অক্সিলারি গুলো বসবে। এখানে খেয়াল করি হু অথবা হুইচ এই দুইটা কোশ্চেন রিলেটেড ওয়ার্ডের জন্য অক্সিলারি মূলত লাগে না বলতে অক্সিলারি থাকে, সেক্ষেত্রে এরা সাবজেক্ট আকারে কাজ করে। যেমন দা বয় হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, তাহলে আমরা এটাকে বলতে পারি হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। হু, এখানে আমরা হু বসালে হয়ে যাচ্ছে, শেষে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে দে ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। এখন এখানে খেয়াল করি ফুটবলের নিচে দাগ দেওয়া আছে, যে মানে আসলে তারা ফুটবল খেলছে। এখন ফুটবলটাকে উদ্যোগ করা লাগবে, সেক্ষেত্রে আমরা কোশ্চেন করতে পারি তারা কি করছে, এখন কি ইংরেজি আমরা হোয়াট দ্বারা রিপ্লেস করতে পারি, হোয়াট আমরা শুরুতে বসাতে পারি হোয়াট। ওকে, তাহলে আমরা এটাকে সলভ করলাম কিভাবে, হোয়াটের পরপরে আমাদের বসাইতে হবে মূলত অক্সিলারি। আমি আবার বলি WH কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আমাদের WH বসানোর পরপরে আমাদের অক্সিলারিটা বসাইতে হবে, WH পরপরে আমাদের অক্সিলারি। তাহলে আমাদের এখানে হোয়াট বসলো, হোয়াটের পর আমার এখানে যে ওয়ার, এখানে অক্সিলারি দেওয়াই আছে স্পষ্টত, সেক্ষেত্রে আমাদের অক্সিলারি শুরুতে গেল। তাহলে হোয়াট ওয়ার দে প্লেইং, কোশ্চেন হয়ে গেল, হোয়াট ওয়ার দে প্লেইং, শেষে কোশ্চেন মার্ক। ক্লিয়ার? ওকে, এরপর হচ্ছে সিতে বস হচ্ছে দ্য বুড়িগঙ্গা রিভার ফ্লোস থ্রু ঢাকা। সরি, ওকে, তাহলে এখানে বস হচ্ছে, তাহলে আমার এখানে সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা আছে দ্য বুড়িগঙ্গা। তাহলে এখানে আমরা এটা ব্যক্তি হলে হু হইতো, WH হু হইতো, আর বস্তু হলে হুইচ হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি হুইচ রিভার ফ্লোস থ্রু ঢাকা। শেষ কোশ্চেন হয়ে গেল। আবার বলি, এই যে যেমন এখানে এটা সাবজেক্টের নিচে আন্ডারলাইন করে, এটা সাবজেক্টের নিচে, সেক্ষেত্রে আমরা ব্যক্তি হলে হু বসাবো, বস্তু হলে
হুইচ বসাবো, বস্তু হলে হুইচ বসাবো। ক্লিয়ার? ওকে, এরপরে তাহলে আমরা এটাকে সলভ করতে পারি। হুইচ রিভার ফ্লোস থ্রু ঢাকা, হুইচ রিভার ফ্লোস থ্রু ঢাকা, সেক্ষেত্রে কোশ্চেন মার্ক হয়ে গেল। ওকে, এরপর খেয়াল করি এখানে ডি তে বলছে হচ্ছে দ্য ডগ বিট দ্য গার্ল। ক্লিয়ার? তাহলে আমরা এইটাকে এখন দেখি, এইটার নিচে আমরা আন্ডারলাইন করা আছে। এখন আমরা এখানে মূলত নাউনের নিচে আন্ডারলাইন করা আছে, সেক্ষেত্রে আমরা যে ডাব্লিউএইচ হু দ্বারা রিপ্লেস করব। তবে যেহেতু এটা অবজেক্ট আছে, সেক্ষেত্রে আমরা অবজেক্ট আকারে এটা বসাইতে হবে। যেমন আমরা এটাকে কোশ্চেনটা এভাবে করতে পারি, হুম 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 ডিড দ্য ডগ বাইট, হুম ডিড দ্য ডগ বাইট, মানে কুকুরটা কাকে কামড়িয়েছিল। মানে মূলত সলভটা এভাবে হতে পারে, আমরা হোম বসাইলাম, এরপর হচ্ছে এখানে খেয়াল করি এখানে অক্সিলারিটা নাই। ঠিক আছে, আমাদের কিন্তু এই কোশ্চেনটা 9 নম্বরের বিষয়টুকু সলভ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই অক্সিলারি ভার্ব বুঝতে হবে। আমাদের এখানে কিন্তু অক্সিলারি ভার্ব গুলো নাই, সেক্ষেত্রে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমার এটা দেখা লাগবে, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে বলবো হচ্ছে ডু অক্সিলারি। যেহেতু এটা আমার পাস্টে আছে, সেক্ষেত্রে আমাদের পাস্টের জন্য আমার আসলে ডিড, তাহলে ডাব্লিউএইচ হোম ডিড দ্য ডগ, এরপর আবার প্রেজেন্ট ফরম্যাটে চলে আসবে, হোম ডিড দ্য ডগ বাইট, শেষে কোশ্চেন মার্ক হলো। ক্লিয়ার? আমার ডাব্লিউএইচ কোশ্চেন হয়ে গেল। ওকে, কোশ্চেন নাম্বার ই, আই এম কামিং ব্যাক অন মানডে, আই এম কামিং ব্যাক অন মানডে। তাহলে আমার এটা হচ্ছে একটা সময়, ডেফিনেটলি হোয়েন হবে, সময় নির্দেশক ওয়ার্ড হলে হোয়েন হবে। ক্লিয়ার? হোয়েন, তাহলে এটা কোশ্চেন করতে পারি, হোয়েন আমরা আই এম আছে, আমরা তাহলে এটাকে এই যে এম এখানে অক্সিলারি, তাহলে হোয়েন এম আই কামিং ব্যাক, হোয়েন এম আই কামিং ব্যাক। অথবা এটাকে আমরা যদি আই এম না বলে ইউ আর দিয়ে যদি সলভ করি, সেক্ষেত্রে এটা আরো সুন্দর হলো, হোয়েন আর ইউ কামিং ব্যাক, হোয়েন আর ইউ কামিং ব্যাক। এই যে 9 নাম্বারটুকু আমরা আরেকটু ভালোভাবে কয়েকটা কোশ্চেন দেখি, সেক্ষেত্রে হচ্ছে হোল্ড অন। ওকে, তাহলে আচ্ছা, তাহলে এখানে আমাদের আরো কিছু সেট দেওয়া আছে, সেক্ষেত্রে যেমন বলা আছে দ্য বাস রিচড দ্য মিউজিয়াম এট 10 PM। তাহলে আমাদের সময় নিচে আন্ডারলাইন করা আছে, সময় নিচে আন্ডারলাইন করা থাকে কি বসবে, হোয়েন। সময় নিচে আন্ডারলাইন করা থাকলে হোয়েন, কয়েকবার বলেন, সময় নিচে আন্ডারলাইন করা থাকলে হোয়েন বসবে। তাহলে আমার এখানে সময় নিচে আন্ডারলাইন করা আছে, আমার বসলো হোয়েনটুকু বসলো। এরপর আমরা অক্সিলারি বসাইতে হবে, ডাব্লিউএইচ বসানোর পরপরই অক্সিলারি বসবে। তাহলে এটা পাস্টে আছে, এই টেন্স পাস্টে আছে, ওয়ার্ডটা পাস্টে আছে, এটা বোঝা লাগবে, টেন্সটা বোঝা লাগবে এবং একই সাথে অক্সিলারি বোঝা লাগবে। পাস্টে আছে এবং এটার সাথে কি নাই, অক্সিলারি নাই, সেক্ষেত্রে আমাদের ডু অক্সিলারিটুকু বসবে। তাহলে হোয়েন দুটা ডিড হইল, হোয়েন ডিড দ্য বাস রিচ দ্য মিউজিয়াম। তাহলে আমাদের সলিউশনটা কেমন হইলো, এটা ভার্ব টু তে আছে, এর জন্য আমার ডিড বসলো এবং এরপর আমার এটা প্রেজেন্ট হয়। তাহলে হোয়েন ডিড দ্য বাস রিচ, এক্ষেত্রে কি হলো, রিচ দ্য মিউজিয়াম, কোশ্চেন মার্ক হয়ে গেল। ওকে, তারপর হচ্ছে বি নাম্বার সেন্টেন্স, সেটা বলছে হচ্ছে মারিয়া হোপস টু গো টু ইউনিভার্সিটি। তাহলে এটা জায়গা বুঝেছে, ইউনিভার্সিটি, মারিয়া আশা রাখে যে সে ইউনিভার্সিটিতে যাবে। তাহলে ডেফিনেটলি এখানে হোয়ার বসবে, জায়গার নিচে আন্ডারলাইন করা থাকলে হোয়ার বসবে। তাহলে হোয়ার হইল হোয়ার ডাজ কেন হইল, এখানে খেয়াল করি আমার এটা প্রেজেন্টে আছে। ঠিক আছে, প্রেজেন্টে থাকলে ডু অথবা ডাজ, আর পাস্টে গেলে ডিড। প্রেজেন্টে থাকলে আবার বলি প্রেজেন্টে থাকলে ডু অথবা ডাজ, পাস্টে থাকলে ডিড। তাহলে আমি এটাকে সলভ করতে পারি, তাহলে ইউনিভার্সিটি জায়গার নাম বুঝাইলো, জায়গার জন্য আমার হোয়ার বসলো, হোয়ার, তারপর হচ্ছে ডাজ হইলো, হোয়ার ডাজ মারিয়া হোপ, তারপর হচ্ছে প্রেজেন্ট ফরম্যাট। খেয়াল করেছি এখানে রিচটা আমার প্রেজেন্ট ফরম্যাট আছে, এটা আমার প্রেজেন্ট ফরম্যাট, মানে আমি ডু ডাজ যা বসে না কেন পরের ভাবটা কিন্তু প্রেজেন্ট ফরম্যাটে বসে, এটা মনে রাখা চাই। আবার এটাকে আমি যদি নেগেটিভ যদি বলতাম, মারিয়া হোপস টু গো টু ইউনিভার্সিটি, তাহলে আমরা এটাকে সলভ করতাম, নেগেটিভটা সেক্ষেত্রে অক্সিলারি নাই, ওই নট টুকু অক্সিলারির সাথে বসে। তাহলে মারিয়া ডাজ নট হোপ টু গো টু ইউনিভার্সিটি, ডাজ নট হোপ। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে সলভ করতে পারি, হোয়ার ডাজ মারিয়া হোপ টু গো, কোশ্চেন মার্ক হইল। তারপরে সি নাম্বার কোশ্চেন, লায়লা লাইকস টু রান ইন দ্য পার্ক। তাহলে লায়লা লাইকস, এইটা আমার টু রান ইন দ্য পার্ক, আমার পুরোটার নিচে আন্ডারলাইন করা আছে। ঠিক আছে, এখানে মূলত হচ্ছে লায়লা পছন্দ করে, এবার কি পছন্দ করে, আমাদের এই ধরনের কোশ্চেন আসবে। তাহলে আমার এখানে বসে হচ্ছে হোয়াট। ঠিক আছে, ব্যক্তি বস্তু যদি বা কোনো কিছু জানতে চাও যদি হয়, সেক্ষেত্রে হোয়াট, কি দ্বারা আমরা কোশ্চেন করি, তাহলে আমাদের এখানে বসে হচ্ছে হোয়াট। তারপর আমার এখানে অক্সিলারি বসলো, ডেফিনেটলি অক্সিলারি বসাতে হবে, যেহেতু আমার এখানে অক্সিলারি টুকু নাই, লাইকস অক্সিলারি নাই, সেক্ষেত্রে আমার অক্সিলারি বসে হচ্ছে
ডু অক্সিলারি বসবে, যেহেতু এটা প্রেজেন্টে থাকলে ডু অথবা ডাজ, আর পাস্টে গেলে ডিড বসে। ঠিক আছে, তাহলে হোয়াট ডাজ লাইলা লাইক, কোশ্চেন মার্ক হয়ে গেল, শেষ। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে হি ফাউন্ড নিপা ইন দ্য ফিল্ড, তাহলে হি ফাউন্ড নিপা ইন দ্য ফিল্ড, নিপার নিচে আন্ডারলাইন করা আছে। এবং নাউন যদি আন্ডারলাইন করা যদি থাকে, খেয়াল রাখি, নাউন যদি আন্ডারলাইন করা যদি থাকে এবং এটা যদি শেষে যদি থাকে, সেক্ষেত্রে হু এর অবজেক্ট ফরম্যাটটা বসে। হু এর অবজেক্ট ফরম্যাট হচ্ছে হোম, হোম। ক্লিয়ার? হোম, হোম ডিড, যেহেতু এটা ফাউন্ড পাস্ট আছে, এই জন্য আমার ডিড বসছে। ক্লিয়ার? হোম ডিড হি ফাইন্ড, এই যে আবার এটা আমার ভার্ব ওয়ান, ইন দ্য ফিল্ড, কোশ্চেন মার্ক হয়ে গেল। তারপর বলছে হচ্ছে ব্লাস্টার্স ওয়াজ স্লিপিং, ব্লাস্টার ওয়াজ স্লিপিং, তাহলে ব্লাস্টার ঘুমাচ্ছিল, তাহলে আমরা স্লিপিং নিচে আন্ডারলাইন করেছে, সে কি করছে, তাহলে হোয়াট ওয়াজ আমার অক্সিলারি শুরুতে বসলো, ব্লাস্টার ডুইং। ঠিক আছে, আচ্ছা, এখন স্লিপিংটা কেন ডুইং হইলো, মূলত এখানে কি করছো, যে আমরা কোশ্চেন করি কি, এই জন্য আমার ডু একটা অক্সিলারি বাড়তি আসলো। ক্লিয়ার? ওকে, পরেরটাতে বলছে হচ্ছে মেক ডাব্লিউএইচ কোশ্চেন। ওকে, তাহলে আই এম গোয়িং টু চিটাগং, এবার চিটাগং নিচে আন্ডারলাইন করা আছে, ডেফিনেটলি জায়গা হলে কি বসবে, হোয়ার, জায়গা হলে হোয়ার, হোয়ার। এবার আই এম গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং। হ্যাঁ, তাহলে আমার এখানে কোশ্চেন হলো অক্সিলারি বসলো এম, যদি আমরা এটা ইউ আর দ্বারা সলভ করতেছি বা তুমি কোথায় যাচ্ছ এইভাবে সলভ করতেছি, সেক্ষেত্রে আর হইলো শুরুতে আসে ডাব্লিউএইচ এর পরপরই আমার অক্সিলারিটুকু বসাইতেই হবে। তাহলে হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং। ওকে, তারপর হচ্ছে শি মেক্স ড্রেসেস, ওকে সরি, দে কাম টু ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, তাহলে বলছে হচ্ছে তারা ক্লাবে আসলো, এবার কেন আসলো, টু প্র্যাকটিস ইংলিশ, স্পিকিং ইংলিশ। তাহলে এখানে কেন দ্বারা কোশ্চেন করতেছি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই হোয়াই বসাইতে হবে, হোয়াই। হোয়াই বসানোর পরে হোয়াই হইলো, এরপর হচ্ছে আমার এটা প্রেজেন্ট আছে, প্রেজেন্ট হলো ডু অথবা ডাজ। আচ্ছা, ডাজ কখন হবে আর ডু কখন হবে, ডু বসবে হচ্ছে ডাজ বসবে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়। কি বলছি, ডাজ কখন বসবে, যদি আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ডাজ। আর যদি এছাড়া যে কোনো ফরম্যাটে যদি বসে সবার সাথে ডু, তাহলে আমার এখানে হচ্ছে দে কাম, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। অক্সিলারি অবশ্যই ভার্ব গুলো চেনা লাগবে, পার্সন চেনা লাগবে, আদারওয়াইজ 9 নাম্বারটা সলভ করা সম্ভব না। ওকে, তাহলে বলছে হচ্ছে ওয়াই ডু হইল দে কাম টু দ্য ক্লাব, তারা কেন ক্লাবে আসলো। ক্লিয়ার? এবার হচ্ছে শি মেক্স ড্রেসেস, সে ড্রেস গুলো তৈরি করে। তাহলে এখানে ড্রেসের নিচে আন্ডারলাইন করা আছে, বস্তুর নিচে হোয়াট হইলো হোয়াট, তারপর হচ্ছে এটা প্রেজেন্ট আছে, এই জন্য আমার ডাজ বসলো, তারপর হচ্ছে সিঙ্গুলার শি, তাহলে হোয়াট ডাজ শি মেক। ওকে, হি লাইকস বুক অ্যাবাউট অ্যানিমালস, আচ্ছা এইটা একটু ডিফারেন্ট আসলো। ঠিক আছে, যে হি লাইকস বুক, সে বই পছন্দ করে, অ্যাবাউট অ্যানিমালস, এনিমেলের যে বই আছে এগুলো সম্পর্কে। তাহলে আমরা এটাকে লিখতে পারি হোয়াট টাইপ অফ বুকস ডাজ হি লাইক, হোয়াট টাইপ অফ বুকস ডাজ হি লাইক। ক্লিয়ার? তারপর এই নাম্বার বলছে হচ্ছে দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট, তাহলে এখানে সীমার নিচে আন্ডারলাইন করা আছে, সীমা সাবজেক্ট নাউন বাচক অবজেক্টে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি হোম, হোম ডিড কেন আসলো, এটা আমাদের পাস্ট আছে, ডিড হইলো, তাহলে হোম ডিড দ্য ডক্টর ভিজিট, এখানে বসবে হচ্ছে পরে ভিজিট হইলো ভিজিট লাস্ট নাইট। আই হোপ আমাদের এই যে 9 নাম্বার যে কোশ্চেনটা থাকবে, এটা আমরা কিছুটা সলভ করতে পারবো। ক্লিয়ার? মানে আমরা এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, আমাদের সাবজেক্ট আন্ডারলাইন করা থাকবে আর ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা আমাদের এগুলো সলভ করা লাগবে। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 এ বলছে হচ্ছে read the instructions about arranging a birthday party, তাহলে বলছে হচ্ছে read the instruction, এই নির্দেশনাগুলো পড়তে বলছে about arranging a birthday party, একটা বার্থডে পার্টি অ্যারেঞ্জ করার ক্ষেত্রে। then answer the following questions, এরপর হচ্ছে কোশ্চেনগুলো অ্যান্সার করতে বলছে। এখানে বলছে হচ্ছে ইনভাইট দ্য গেস্টকে ইনভাইট করতে বলছে, ব্রিং আ বার্থডে কেক, একটা বার্থডে কেক নিয়ে আসতে বলছে, লাইট দ্য ক্যান্ডেলস, তাহলে মোমবাতিগুলো জ্বালাতে বলছে, সিং আ বার্থডে সং, একটা বার্থডে গান গাইতে বলছে, কাট দ্য কেক। মানে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এরপর কিছু কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেন গুলো সলভ করতে বলছে। মূলত এখানে আমাদের কোশ্চেন গুলো সলভ করা লাগবে। আচ্ছা, কোশ্চেন গুলো হচ্ছে হোয়াট ইজ দ্য বার্থডে, হোয়াই শুড ইউ ব্রিং আ বার্থডে কেক, কেন নিয়ে আসতে হবে, হোয়াট ডু ইউ ডু সেলিব্রেট ইউর বার্থডে,
কি কি করবে একটা বার্থডে সেলিব্রেট করার ক্ষেত্রে। ঠিক আছে, আমাদের কোর্সে হচ্ছে 1 আর 2 টুকু আমাদের নিজেদের মতো লিখতে হবে, আর 3 লেখার ক্ষেত্রে আমাদের এখানে কিছু ক্লু দেওয়া থাকবে। চলো এইটার কিছু প্র্যাকটিস দেখি, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10। ওকে, তাহলে এখানে বসে হচ্ছে রিড দ্য ইনস্ট্রাকশন। আচ্ছা হলো, এখানে আমাদের বসে হচ্ছে রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট দ্য এক্সাম হল। তাহলে এখানে এক্সাম হল সম্পর্কে কিছু ইনস্ট্রাকশন বা নির্দেশনা আমাদের কিছু দেওয়া আছে। ওকে, এরপর বসে হচ্ছে দেন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এরপর বসে হচ্ছে পরিচিত কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে বসে। তাহলে এক্সাম হল আমরা মূলত কি কি করব সেটা সম্পর্কে ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখানে বসে হচ্ছে রিড দ্য কোশ্চেন অফ দ্য কোশ্চেন পেপার এগেইন এন্ড এগেইন। তাহলে বসে হচ্ছে প্রথমে অবশ্যই এই কোশ্চেনটা সলভ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই এই পার্টগুলো ভালোভাবে বুঝতে হবে, পড়তে হবে, কয়েকবার পড়তে হবে। তাহলে বসে হচ্ছে পেপারগুলো বারবার পড়তে বসে টিক দোজ কোশ্চেনস হুইচ ইউ হ্যাভ লার্নড ওয়েল। তাহলে বসে হচ্ছে ওই কোশ্চেনগুলো টিক করতে বসে বা টিক দিয়ে রাখতে বসে যেগুলো ভালোভাবে পড়েছ সেগুলো। তারপর বসে হচ্ছে অ্যান্সার দ্য কোশ্চেনস ওয়ান বাই ওয়ান অ্যাকর্ডিং টু ইউর চয়েস। তাহলে বসে হচ্ছে অ্যান্সার করতে বসে কোশ্চেনগুলোর ওয়ান বাই ওয়ান, তোমার অ্যান্সারের সুবিধার্থে ওগুলো ওয়ান বাই ওয়ান আমরা উত্তর লিখবো। বি কেয়ারফুল অফ দ্য টাইম অ্যান্ড হ্যান্ড রাইটিং। তাহলে বসে হচ্ছে কেয়ারফুল হইতে বসে কি সম্পর্কে আমাদের সময় এবং হচ্ছে হ্যান্ড রাইটিং যে বিষয়টুকু ছিল হাতের লেখা সেক্ষেত্রে আমাদের নজর দিতে হবে। আফটার কমপ্লিটিং ইউর রাইটিং, তোমার লেখা শেষ হওয়ার পরে রিভাইজ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট কেয়ারফুলি। তাহলে বসে হচ্ছে অ্যান্সার স্ক্রিপ্টটা খুব ভালোভাবে রিভাইজ দিতে হবে। ওকে, এবার কোশ্চেন কি বলছে, why do you need to give exam? তোমাকে এক্সাম কেন দিতে হবে? ক্লিয়ার? দেখেন এই কোশ্চেনটা কিন্তু আমাদের কিন্তু এখানে নাই। why do you need to give exam? হোল্ড অন, আমার এখানে অ্যান্সারটা এলোমেলো দেওয়া আছে। why do you need, আচ্ছা এখানে why হবে না, এখানে মূলত হচ্ছে what হবে, সরি। ক্লিয়ার? তাহলে বলছে হচ্ছে হোল্ড অন, আচ্ছা হোয়াট ডু ইউ নিড টু গিভ এক্সাম। তাহলে এক্সাম দিতে তোমার কি কি প্রয়োজন, এইটার অ্যান্সার কিন্তু আমাদের এখানে দেওয়া নাই। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু নর্মালি আমাদের বেসিক নলেজ থেকে দিতে হবে। এটা আমার অ্যান্সার হতে পারে যেমন এই যে পেন, কোশ্চেন পেপার এন্ড অ্যান্সার স্ক্রিপ্ট। তাহলে এগুলো লাগবে মূলত আমার হচ্ছে একটা এক্সাম হলে। হোয়াট ডু ইউ নিড টু গিভ এক্সাম, এক্সাম দিতে কি কি প্রয়োজন পড়বে, পেন, কোশ্চেন পেপার, অ্যান্সার স্ক্রিপ্ট, এগুলো আমাদের প্রয়োজন পড়বে। এবার 2 নম্বর বলছে why should you be careful of time? সময় সম্পর্কে কেন আমাদের সচেতন হইতে হবে? ডেফিনেটলি নিজেদের মতো করে উত্তর এক্সাম হলে লিখতে হবে। এখানে আমার এটা কোশ্চেনটা হতে পারে we should be careful of time, আমাদের সময় সম্পর্কে যত্নশীল হইতে হবে so that we can attempt all question, যাতে করে আমরা সবগুলো অ্যান্সার প্রশ্নের অ্যান্সার করতে পারি। ক্লিয়ার? অথবা why should you be careful of time, কেন সময় সম্পর্কে সচেতন হইতে হবে? to get good marks, ভালো নাম্বার পাইতে গেলে আমাদের সময় সম্পর্কে সচেতন হইতে হবে। তাহলে we should be careful of time to get good marks. ওকে, তারপর হচ্ছে how do you answer in your exam hall? তাহলে এই এক্সাম হলে অ্যান্সারটা কিভাবে করবে সেটা। এখানে মার্কস থাকবে হচ্ছে 3, এবং এইটা আমরা মূলত এইখানে যে সলিউশন গুলো দেওয়া আছে বা এখানে যে ক্লু যেগুলো দেওয়া আছে এগুলো দ্বারা মূলত আমরা সলভ করতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে এভাবে কিন্তু ডাইরেক্ট এভাবে লেখা যাবে না, এটা আমরা লিখতে পারি উই শুড। ঠিক আছে, উই শুড কেয়ারফুল অ্যাবাউট ফার্স্ট আই নিড দ্য হোল কোশ্চেন পেপার, আই রিড দ্য হোল কোশ্চেন পেপার এগেন এন্ড এগেন। তাহলে আমার এই যে এখানে বসে হচ্ছে রিড দ্য কোশ্চেন পেপার, কোশ্চেন অফ দ্য কোশ্চেন পেপার এগেন এন্ড এগেন, সেটাকে আমরা এইভাবে সলভ করতেছি ফার্স্ট আই নিড। এরপর আমরা 2 নম্বরের জন্য আমরা বলতে পারি দেন আই টিক those questions that I have learned carefully. ক্লিয়ার? তাহলে আমরা এভাবে করে সলভ করতে পারবো 3 নাম্বার থেকে। এরপর আমরা আরেকটা সেট কোশ্চেন দেখি, সেখানে বলছে হচ্ছে read the instructions about making a garden, then answer the following questions. তাহলে বলছে হচ্ছে একটা গার্ডেন করার জন্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এখানে 5টা ইনস্ট্রাকশন এবং কোশ্চেন বলছে হচ্ছে which flower do you like most? কোন ফ্লাওয়ারটা তুমি সবচেয়ে পছন্দ করো? এখানে কিন্তু এই জিনিসটা দেওয়া নাই। ক্লিয়ার? এখানে বলছে হচ্ছে সিলেক্ট সুইটেবল পিচ অফ ল্যান্ড, এখানে একটা গার্ডেন কিভাবে করবে সেটা সম্পর্কে নির্দেশনা দেওয়া আছে। বলছে হচ্ছে সিলেক্ট আ সুইটেবল পিচ অফ ল্যান্ড, একটা ল্যান্ড সিলেক্ট করতে বলছে, স্পেড, লুজ এন্ড লেভেল দ্য সয়েল। ক্লিয়ার? তারপর হচ্ছে saw seeds of different flowers, put a fence around the garden to protect it, water and weed out the grass.
আচ্ছা, তাহলে এখানে বলছে হচ্ছে কোশ্চেন বলছে হচ্ছে হুইচ ফ্লাওয়ার ডু ইউ লাইক মোস্ট, কোন ফ্লাওয়ারটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো? আই লাইক রেড রোজ মোস্ট, আমি লাল যে গোলাপ সেটা খুব বেশি পছন্দ করি। ওয়াই শুড উই পুট ফেন্স অ্যারাউন্ড দ্য গার্ডেন, ফেন্স শব্দ হচ্ছে বেড়া, কেন আমাদের মূলত বেড়া দিতে হবে, ঠিক আছে? এখানে আমরা এটাকে আমরা ভিন্নভাবে আমাদের কিন্তু বাহির থেকে এটা কোশ্চেনটা অ্যান্সার দিতে হবে, বাহির থেকে বলতে নিজে থেকে। তাহলে উই শুড পুট আ ফেন্স অ্যারাউন্ড দ্য গার্ডেন টু প্রোটেক্ট ইট, টু প্রোটেক্ট ইট। আমার এখানে সলিউশন দেওয়া আছে সো দ্যাট নাথিং ক্যান ড্যামেজ ইট, সো দ্যাট নাথিং ক্যান ড্যামেজ ইট, যাতে করে এটা কিছুই নষ্ট করতে না পারে। অথবা আমরা লিখতে পারি টু প্রোটেক্ট ইট, ঠিক আছে? আচ্ছা, তারপর বলছে হচ্ছে হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্লাওয়ার গার্ডেন, তুমি তোমার ফ্লাওয়ার গার্ডেনে কি করবে? আই ওয়াটার মাই প্ল্যান্টস এভরিডে, আমি প্রতিদিন পানি দিব। আই লুজ দ্য সয়েল অ্যান্ড উইড আউট আউট দ্য গ্রাস, ঠিক আছে? হলো সেট 3-4 দেওয়া আছে, আমি চেষ্টা করবো এটা পিডিএফ গুলো দিয়ে দিতে, ক্লিয়ার? ওকে, তারপর বলছে হচ্ছে কোশ্চেন নাম্বার 11, হিয়ার ইজ আ ক্লাস শিডিউল, রাইট 5 sentences using the time in words when the periods begin. ওকে, তাহলে আমরা এখানে বলছে হচ্ছে হিয়ার ইজ আ ক্লাস শিডিউল, রাইট 5 sentences using the time in words when the periods begin. ক্লাস শিডিউল, তাহলে বলছে হচ্ছে নেম অফ আ পিরিয়ড, তাহলে বলছে হচ্ছে এখানে কিছু পিরিয়ডের নাম দেওয়া আছে, এখানে সময় দেওয়া আছে। এখানে বলছে হচ্ছে রাইট 5 sentences using the time in words, সময়টাকে কথায় লিখতে হবে, ক্লিয়ার? সময়টাকে মূলত কথায় লিখতে হবে। যেমন আমি এটাকে অ্যান্সার যদি বলি, অ্যান্সারটা এমন হতে পারে যেমন বেঙ্গালি 10টা, বাংলা 10টা বাজে শুরু হয়, ঠিক আছে? তাহলে আমরা এটাকে কথায় কিভাবে লিখবো? তাহলে বেঙ্গালি পিরিয়ড বিগিনস অ্যাট, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি বেঙ্গালি পিরিয়ড বিগিনস অ্যাট 10 o'clock। তাহলে এখানে বরাবর 10টা বলছে, ঠিক আছে? এখানে যে আপনাদের সময়ের উপরে সময় নির্ভর একটা টেক্সট দেওয়া আছে, ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল, ক্লিয়ার? তাহলে বলছে হচ্ছে বেঙ্গালি, তাহলে আমরা এটাকে লিখতে পারি বেঙ্গালি পিরিয়ড বিগিনস অ্যাট 10 o'clock, এটা হচ্ছে বরাবর 10টা, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি 10 o'clock। এরপর বলছে হচ্ছে ইংলিশ, তাহলে ইংলিশ পিরিয়ড বিগিনস অ্যাট, আচ্ছা এখানে বলছে হচ্ছে 10:45, ঠিক আছে? তাহলে 11টা বাজতে মূলত হচ্ছে 15 মিনিট বাকি, তাহলে আমরা এটাকে বলতে পারি ইট বিগিনস অ্যাট কোয়ার্টার টু 11, সময়ের যে ভিডিওটা ছিল বা সময়ের যে লেসন যেটা ছিল ওইটা আমরা কিন্তু ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে ম্যাথমেটিক্স, তাহলে গণিত হচ্ছে আমাদের হচ্ছে 11:30, তাহলে আমরা এটাকে লিখতে পারি ম্যাথমেটিক্স পিরিয়ড বিগান অ্যাট 11:30, আমরা এটাকে বলতে পারি 11:30। এরপর রিলিজিয়ন হচ্ছে 1:15, এটাকে আমরা বলতে পারি রিলিজিয়ন পিরিয়ড বিগানস অ্যাট 1:15। ওকে, তারপর হচ্ছে সায়েন্স পিরিয়ড বিগানস অ্যাট 2 o'clock, ঠিক আছে? বরাবর দুইটা আছে, সেটা হচ্ছে 2 o'clock হলো। আমরা এই ধরনের আরো কিছু কোশ্চেন দেখি, সেটা হচ্ছে 11, তাহলে এখানে বলছে হচ্ছে 11 এর যে বিষয়টুকু বিভিন্ন রকম হইতে পারে, যেমন ফিল ইন দ্য গ্যাপস বাই রাইটিং বাই টাইম সো দ্যাট দ্য স্টোরি মেক্স সেন্স। তাহলে বলছে হচ্ছে এখানে জাস্ট সময় বসাইলে হবে, যেমন এখানে বলছে হচ্ছে আই এম মনির, মাই ফার্স্ট এক্সাম উইল স্টার্ট অ্যাট, আমাদের যে প্রথম যে পরীক্ষা এটা স্টার্ট কখন হবে? অন দ্য নেক্সট মানডে, পরবর্তী সোমবার। কখন শুরু হবে? জাস্ট একটা সময় বসাইলে হয়ে যাবে, যেমন আমরা এখানে বসাইছি 10 AM, ঠিক আছে? তারপর বলছে হচ্ছে সেকেন্ড এক্সাম ইজ অ্যাবাউট, তাহলে দ্বিতীয় পরীক্ষা কয়টায়? সেটা আমার হলো 10:30 AM, ঠিক আছে? এখানে আমাদের সময়ের ক্ষেত্রে সময় যেগুলো আমি বসাবো, সময়ের ক্ষেত্রে অবশ্যই আমার AM PM এই বিষয়টুকু অবশ্যই খেয়াল রাখা চাই। AM হচ্ছে অ্যান্টিম্যারিয়াম আর PM হচ্ছে পোস্ট ম্যারিডিয়াম, ক্লিয়ার? এমটা হচ্ছে সকালে, তাহলে আমাদের এখানে সেন্সটুকু যেটা সেটা হচ্ছে সকাল আমার পরীক্ষা শুরু হবে 10টায়, ক্লিয়ার? এখন আমি এটা যদি 8টা বাজে যদি দিতাম সেক্ষেত্রেও ঠিক আছে, আমার পরীক্ষাটা 8টা বাজে শুরু হইলো, তার পরীক্ষা 9টা বাজে শুরু হলো, এরপর পরীক্ষাটা এভাবে একটা সেন্স হলো। কিন্তু আমি AM এর জায়গায় PM যদি বসাই, যেমন 10:10 PM, সেক্ষেত্রে কিন্তু আমার ভুল হয়ে যাবে, ক্লিয়ার? এখানে এই বিষয়টুকু খেয়াল রাখা চাই। তারপরে এই কোশ্চেনটা আবার আরেক রকম হতে পারে, রাইট 5 sentences about your morning activity considering the following points। তাহলে এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে, পয়েন্টগুলো সম্পর্কে 5টা সেন্টেন্স লিখতে বলছে। রাইট দ্য টাইম ইন নাম্বারস, নাম্বার এটা কিন্তু কথায় না, ওয়ার্ড হচ্ছে আমাদের কিন্তু যে পুরো কথায় লিখতে হবে, আর নাম্বার বলে জাস্ট হচ্ছে আমরা নাম্বার সময়টুকু বসাই দিব। and activity sense sequences in ordinal numbers in your writing। তাহলে বলছে যে what time do you get, এখানে আমাদের 3টা কোশ্চেন দেওয়া আছে, কিন্তু আমাদের লিখতে হবে মূলত 5টা সেন্টেন্স। সেক্ষেত্রে নিজেদের মতো করে 5টা সেন্টেন্স লিখবো যে সকাল আমি কি করি, মর্নিং অ্যাক্টিভিটি।
তাহলে আমরা এটাকে লিখতে পারি I wake up at 5:30 a.m. Getting up from bed at first I wash myself. My second work is to say my prayer at 5:45 a.m. ঠিক আছে, এভাবে করে আমরা এখানে পাঁচটা অ্যাক্টিভিটি হইলো। তারপর হচ্ছে সেট নাম্বার 3, সেট নাম্বার 4। সেট নাম্বার 4 টুকু হচ্ছে যেমন সেট নাম্বার 3 টুকু ঠিক একই ফরম্যাটে ওই যে আমাদের প্রথমটার মতো। সেট 4 এর বলছে হচ্ছে হিয়ার ইজ আ schedule of your of tour, write 5 sentences। তাহলে পাঁচটা সেন্টেন্স লিখতে বলছে 5 using the days of the week when you will visit different places, কখন আমরা ডিফারেন্ট প্লেসে যাব সেটা সম্পর্কে লিখতে বলছে। যেমন ফার্স্ট ডে চিটাগং, ঠিক আছে, তাহলে আমরা স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, তাহলে স্যাটারডে হচ্ছে প্রথম উইক, সপ্তাহের প্রথম দিন, তাহলে এটা হচ্ছে ফার্স্ট ডে হচ্ছে সপ্তাহের প্রথম দিন স্যাটারডে। তাহলে আমার এখানে ফার্স্ট ডে বলছে, তাহলে এটা হচ্ছে স্যাটারডে হইলো, ক্লিয়ার? ওকে, তাহলে অন স্যাটারডে আই উইল ভিজিট চিটাগং। দেন অন সানডে, তাহলে স্যাটারডে সানডে এভাবে করে আমার দিনের যে হিসাবটা, এটা হচ্ছে শনিবার, এটা রবিবার, তারপর হচ্ছে সোমবার, এরপর হচ্ছে মঙ্গল, বুধ, এভাবে করে আমরা হিসাব করলাম। যেমন আমার অন সানডে আই উইল ভিজিট চিটাগং, তাহলে দেন অন সানডে আই উইল ভিজিট কক্সবাজার, অন মানডে আই উইল ভিজিট টেকনাফ, ঠিক আছে, ওয়ান টুইসডে আই উইল ভিজিট। আচ্ছা, এখানে হচ্ছে চারের জায়গায় চারের পরে 5 না হয় যদি 6 হইতো সেক্ষেত্রে কি হইতো? সেক্ষেত্রে হচ্ছে ওয়েডনেসডে না হয়ে এটা হচ্ছে টুইসডে হইতো, ক্লিয়ার? সরি, থার্সডে হইতো। ফাইনালি অন থার্সডে আই উইল ভিজিট রাঙ্গামাটি, এটা যদি 5 না হয় 6 হইতো। অনেক সময় আমাদের কোশ্চেন এভাবে থাকে যে 4 না হয়ে 5 না হয়ে 6 আছে অথবা 7 আছে, সেক্ষেত্রে আমাদের ওই বারগুলো হিসাব করে বসাইতে হবে। তারপর হচ্ছে সেট 5, সেট 5 হচ্ছে আমরা এখানে সেট 5 এ ঠিক ওই যে আমাদের কোশ্চেনে এই আগের কোশ্চেন যেভাবে দেখলাম এটা মূলত সেটাই ছিল, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এটা বুঝলাম, আমরা এইভাবে সলভ করব। সেন্টেন্স লেখা লাগবে। তারপর 12, কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 হচ্ছে কোশ্চেন নাম্বার হচ্ছে অ্যারেঞ্জ এন্ড রিরাইট দ্য ফলোইং ওয়ার্ডস সো দ্যাট দে মেক সেন্স। তাহলে বলছে হচ্ছে এখানে কিছু ওয়ার্ড আমাদের এলোমেলো দেওয়া আছে, এটা খুব ভালোভাবে বোঝা চাই, ঠিক আছে, যাতে করে আমাদের এইটা মিনিংফুল হয়, ক্লিয়ার? এখানে বলছে হচ্ছে টিভি ওয়াচেস অন হি কার্টুনস, ক্লিয়ার? আমাদের এখানে কয়েকটা ওয়ার্ড এলোমেলো হইলো, এটাকে আমরা মূলত ঘুরায় নিব। এখানে ঘোরানোর ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব তিনটা বিষয় মাথা রাখতে। একটা হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব, আর একটা হচ্ছে অবজেক্ট। এই তিনটা পার্ট, একটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আবার বলি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই তিনটা যদি ক্লিয়ার যদি হয় বাকিগুলো অটো চলে আসবে। তাহলে আমার এখানে হচ্ছে সাবজেক্টটা আগে খোঁজা চাই। যেমন হি, এরপর হচ্ছে ভার্ব, আমরা আগে এগুলো নিচে আন্ডারলাইন করে নিব, তাহলে আমরা সেন্টেন্স গুলো মূলত কভার করতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা এটাকে লিখতে পারি হি ওয়াচেস কার্টুনস অন টিভি। আমার সেন্টেন্স হয়ে গেল হি ওয়াচেস কার্টুনস অন টিভি। স্পোর্টস ক্রিকেট ফেভারিট মাই ইজ। তাহলে আমরা এখানে সাবজেক্টকে মূলত সাবজেক্ট আমরা এভাবে লিখতে পারি মাই ফেভারিট স্পোর্টস ইজ ক্রিকেট, মাই ফেভারিট স্পোর্টস ইজ ক্রিকেট, ঠিক আছে? সেন্টেন্সটা আমার এভাবে হলো। অথবা সেন্টেন্সটাকে আমরা এভাবে সলভ করতে পারি ক্রিকেট ইজ মাই ফেভারিট স্পোর্টস, ক্রিকেট ইজ মাই ফেভারিট স্পোর্টস, ঠিক আছে? তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার সি। সিতে বলছে হচ্ছে ন্যাশনাল অফ ফুড ওয়ান বাংলাদেশ ইজ। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে কোশ্চেনটার জন্য আমরা এখানে ডাব্লিউ শুরুতে বসে এটা আমরা জানি। এরপর আমাদের অক্সিলারি হলো হোয়াট ইজ। তারপর হচ্ছে আমরা দেখি এখানে বাকিগুলো দেখা লাগবে, এখানে হচ্ছে বুঝার কথা, ঠিক আছে? এখানে গ্রামার কোনো পার্ট নাই, ঠিক আছে? গ্রামার পার্টটা আসলে নাই বলতে এমন না, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এটা মিল রেখে বাকি ওয়ার্ডগুলো আস্তে আস্তে বসানো চাই। তাহলে আমরা এটাকে এইভাবে সলভ করতে পারি হোয়াট, কোথায়, এটাকে এভাবে সলভ করতে পারি হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফুড অফ বাংলাদেশ। তাহলে আমরা এটাকে সলভ করতে পারি হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফুড অফ বাংলাদেশ। তারপর হচ্ছে ইট কুইকলি উই ইট শুড। তাহলে আমরা এটাকে সলভ কিভাবে করতে পারি উই শুড, সাবজেক্ট আমার উই হইলো, এরপর আমার মডেল অক্সিলারি বসে, তাহলে উই শুড ইট আমাদের এটা খাওয়া প্রয়োজন কুইকলি। তাহলে আমরা এটাকে সলভ করতে পারি উই শুড ইট কুইকলি। ওকে, তারপর হচ্ছে ইন আবার কোশ্চেন ভেরি শি ওয়ার্ম ফিলস। তাহলে আমরা এটাকে আমরা সাবজেক্টকে শি, ঠিক আছে, ভার্ব হচ্ছে ফিলস, তাহলে শি ফিলস ভেরি ওয়ার্ম, শেষ হয়ে গেল। ওকে, এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 13। এখানে বলছে হচ্ছে সাপোজ ইউ আর হাইফা হোসাইন। আচ্ছা, এখানে মূলত হচ্ছে আমাদের একটা ফর্ম মূলত ফিল আপ করা লাগবে, ঠিক আছে?
ফর্মটা হোল্ড অন, ফর্মটা আমাদের মূলত ফিল আপ করা লাগবে। ফর্মে আমাদের এখানে হচ্ছে এই অংশটুকুতে অবশ্যই মনে রাখা চাই যে 13তে আমাদের অনেকগুলো ডিটেলস দেওয়া থাকবে, এই ডিটেলসেই কিন্তু এখানে লেখা লাগবে। যেমন এখানে নেম লিখতে বলছে, এখানে কিন্তু কোনো অবস্থাতেই আপনার নাম দেওয়া যাবে না। এখানে নেম হচ্ছে যে হাইফা হোসেন, আমার এটা বসবে, ক্লিয়ার। তারপর ইউ ওয়েন্ট টু আ মেম্বার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, তাহলে তুমি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে যেতে চাচ্ছ। ইউর ফাদার নেম ইজ হাইবুর রহমান, তাহলে আচ্ছা এটা সলভ করি। তাহলে আমাদের এখানে নেম হইলো, তারপর হচ্ছে এই হচ্ছে ডেট অফ বার্থ। আচ্ছা ডেট অফ বার্থ পরে আসি। ফাদার্স নেম হচ্ছে হাইবুর রহমান, তাহলে হাইবুর রহমান বসলো, হাইবুর রহমান হইলো। তারপর হচ্ছে মাদার্স নেম ইজ কানিস ফাতেমা, তাহলে মায়ের নাম হচ্ছে কানিস ফাতেমা, তাহলে আমাদের এখানে কানিস ফাতেমা আসলো। মাদার্স নেম হচ্ছে কানিস ফাতেমা। ওকে, তারপর হচ্ছে ইউর ডেট অফ বার্থ ইজ 11 জুন 2017, তাহলে এটা হচ্ছে আমাদের ডেট অফ বার্থ। তাহলে আমাদের এখানে ডেট অফ বার্থটা বসলো। তারপর হচ্ছে ইউ লিভ উইথ ইউর প্যারেন্টস এট, তাহলে এটা হচ্ছে আমার জায়গা নাম হলো যে আসলে আমি কোথায় থাকি, ঢাকা। আচ্ছা তাহলে আমরা এটাকে হোম অ্যাড্রেস আমি এটা বসাইতে পারি, হোম অ্যাড্রেস। তারপর ইউর স্টুডেন্ট অফ ঢাকা আইডিয়াল স্কুল ইন ক্লাস 5, তাহলে ঢাকা আইডিয়াল স্কুল হচ্ছে আমার স্কুলের নাম, এখানে বলছে যে স্কুলস নেম, ক্লিয়ার। তাহলে আমার স্কুলস নেম হইলো স্কুলস নেম, এবার হচ্ছে ক্লাস 5, এখানে বলে দিচ্ছে ক্লাস 5, তাহলে আমার হইলো ক্লাস 5, তাহলে ক্লাস 5। ওকে, তারপর হচ্ছে ইউর হবি ইজ, তাহলে এখানে বসে হচ্ছে হবিস, যেখানে কিন্তু হবিস দেওয়া আছে, অবশ্যই দেওয়া থাকবে। হবিস হচ্ছে রিডিং, লিসনিং মিউজিক এন্ড ট্রাভেলিং, এগুলো হচ্ছে আমার হবিস হইলো। ওকে, তারপর হচ্ছে রিলিজন বাই ইউজিং দ্য ইনফরমেশন। আচ্ছা রিলিজিয়ন, এখন এখানে খেয়াল করি আমার এখানে রিলিজনটা দেওয়া নাই। হোল্ড অন, ইউর মিউজিক। ওকে, তাহলে আমাদের এখানে রিলিজনটা দেওয়া নাই, ন্যাশনালিটি দেওয়া নাই, ঠিক আছে। তাহলে আমরা এটাকে ন্যাশনালিটি আমরা এখন কথা হচ্ছে যেগুলো যদি দেওয়া যদি না থাকে সেক্ষেত্রে আমাদের বসাইতে হবে। আমি এখানে কিন্তু তিনটা জিনিস পাইনি, একটা হচ্ছে ন্যাশনালিটি, রিলিজিয়ন, আর একটা হচ্ছে ডেট, ঠিক আছে। এখন আমি এখানে কি বসাবো, এখন আমরা এখানে আমাদের ফরম্যাটে এগুলো বসাই দেবো। যেমন ন্যাশনালিটি আমরা দিয়ে দিলাম বাংলাদেশি, ঠিক আছে। তারপর রিলিজিয়ন ইসলাম, আমরা যদি হিন্দু যদি হই সেক্ষেত্রে হিন্দু। এরপর হলো আমার এটা গেল, এখন হচ্ছে ডেট, এই ডেটটা আমি কি বসাবো, এই ডেট হচ্ছে এক্সাম হলে যে ডেট থাকবে সেটা আমি বসাই দেবো, যে আজকে ডেট হচ্ছে এটা, ডেট আমি বসাই দিলাম, ক্লিয়ার, ফর্ম। আচ্ছা এরপরে পরে কথা হচ্ছে আমার এই নেম ডেট এগুলো যদি না থাকতো, জাস্ট বলতো যে একটা ফর্ম পূরণ করতে, সেক্ষেত্রে নাম এবং যে ফরম্যাট গুলো হলো ওগুলো আমরা নিজে থেকে বসাই দিব। নিজে থেকে হতে পারে, নিজেরটা হইতে পারে, অথবা অন্য কারোটা হইতে পারে, অথবা এমনি যা মনে আসছে আমরা বসাই দেবো। জাস্ট একটা ফর্ম পূরণ করবো, এখানে একটা ফর্ম আমরা কেমনে পূরণ করতে পারি সেই বিষয়ে করবো। এক্ষেত্রে আমার নাম্বার থাকবে হচ্ছে 5। ওকে, তাহলে আমাদের এই একটা ফরম্যাট গেল। এরপর হচ্ছে সেম ফরম্যাট আরেকটা ফরম্যাট হতে পারে, সেটা হচ্ছে মডেল কোশ্চেন 2, এখানে আমাদের একটা ফরম্যাট হতে পারে, মানে আগের একটা কোশ্চেনের আগের একটা ফরম্যাট গেল, এখন হচ্ছে আরেকটা ফরম্যাট আমরা দেখবো। এখানে ফরম্যাট হচ্ছে ঠিক একইভাবে আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে। আগের যেটা দেখছিলাম সেটা হচ্ছে প্যাসেজের পর আমাদের এখানে কলাম ছিল, কিন্তু এখানে খেয়াল করি এখানে প্যাসেজের পর আমাদের কিন্তু এমসিকিউ আছে 5টা, ঠিক আছে। এখানে মার্কস থাকবে হচ্ছে 5, তারপর হচ্ছে আমাদের অথবা ওই ঠিক আগের মতো গ্যাপ থাকবে, গ্যাপগুলো সলভ করলাম। দেন হচ্ছে ট্রু ফলস, 2 নাম্বার ট্রু ফলস থাকবে, এটা থেকে ওটা থেকে মিলাবো, আগে বাকি ফর্মুলা গুলো সব একই। তারপর হচ্ছে অ্যান্সার দ্য কোশ্চেন অ্যান্সার থাকলো। তারপর 4 নাম্বার শর্ট কম্পোজিশন, আগে যেটা দেখেছিলাম শর্ট কম্পোজিশন। 5 নাম্বার হচ্ছে এখানে থাকবে হচ্ছে যে ওয়ার্ড গুলো, যে ম্যাচিং যে বিষয়টুকু ছিল এটা থাকবে হচ্ছে ম্যাচিং আমার এটার সাথে যে ওয়ার্ড গুলো যায় আগে ওয়ার্ড গুলো বুঝতে হবে, দেন হচ্ছে আমাদের এই ফরম্যাটটা বুঝতে হবে, তারপর হচ্ছে এটার সাথে এটা মিলাইতে হবে। এখন আমরা এখানে একটা যদি না বুঝি তাহলে কিন্তু আমরা বসাতে পারবো না, আগে ওয়ার্ড এই ধরনের ওয়ার্ড গুলো বেশি পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা এরপর আবার আরেকটা ম্যাচিং থাকবে, কলাম থাকবে, সেটা হচ্ছে ইনফরমেশন ভিত্তিক। আগের যেটা ছিল সেটা হচ্ছে ওয়ার্ড ভিত্তিক, যে ওয়ার্ডের সাথে ওয়ার্ড, আর এটা হচ্ছে ইনফরমেশন হচ্ছে আমরা এখান থেকে নিবো, এই যে টেক্সট থেকে, ঠিক আছে। 1 2 3 4 তো টেক্সট থেকে, আর টেক্সট থেকে যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে একটু ঘুরে দেখতে হবে যে আমাদের কোনটার সাথে কোনটা যাচ্ছে, ঠিক আছে। অনেকটা হচ্ছে এই ওয়ার্ডের মতোই। তারপর 7 নাম্বার দেখলাম কিছু ওয়ার্ড আমার এলোমেলো থাকবে, সেটাকে আমরা কমপ্লিট করব। 8 নাম্বার হচ্ছে এই যে ডাব্লিউএইচ কোশ্চেন সেটা থাকলো। 9 নাম্বার হচ্ছে, আচ্ছা 9 নাম্বার আমাদের ডিফারেন্ট। 9 নাম্বার হচ্ছে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস, তাহলে সেন্টেন্স গুলো আবার লিখতে বলছে,
ইউজিং ক্যাপিটাল লেটার্স, যে লেটারগুলো বড় হাতের সেগুলো বড় হাতে লিখতে হবে, এন্ড পাংচুয়েশনস। ক্যাপিটাল লেটার্স এন্ড পাংচুয়েশন বলতে বোঝাচ্ছে ক্যাপিটাল লেটার্স হচ্ছে যেগুলো হচ্ছে বড় হাতের ওয়ার্ডগুলো বড় হাতের হবে সেগুলো লিখতে হবে। পাংচুয়েশন হচ্ছে আমাদের ফুল স্টপ, কমা, এটাকে বলেছে পাংচুয়েশন, বা পাংচুয়েশনের যথাযথ বাংলা যদি বলে সেটা হচ্ছে যে জ্যোতি চিহ্ন বলতে যেটা আছে সেটাকে বলেছে পাংচুয়েশন। তাহলে আমার এখানে দুটো লাইন দেওয়া আছে, এটা মার্কস থাকবে হচ্ছে 10। এখানে বলছে হচ্ছে অফিসার, উই হিয়ার্ড অ্যাবাউট দ্য আর্থকুয়েক ইন নেপাল। এই যে আমাদের কিন্তু নেপালের র্যাঙ্ক ছোট দেওয়া আছে, আবার অফিসার বলে সম্বোধন করছে, এখানে একটা কমা হবে। তাহলে অফিসার, উই হ্যাভ হিয়ার্ড অ্যাবাউট দ্য আর্থকুয়েক ইন নেপাল, ইট ওয়াজ টেরিবল। এখানে দুটো সেন্টেন্স কিন্তু খেয়াল করেছি। তাহলে আমার এখানে ফুল স্টপ হইলো, এই আইটা আমার বড় হাতের হইলো, ইট ওয়াজ টেরিবল। তারপর অফিসার, ঠিক একদম আমার এই সেন্টেন্সটুকু এই অংশটুকু সলভ হইলো, আমাদের কোথায় ফুল স্টপ আসবে কোথায় বড় হাতের এগুলো সলভ হইলো। 10 নম্বর আমাদের ডিফারেন্ট, সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের রাইট ফ্রম ভার্বটুকু সলভ করা লাগবে। এইটা একটু ডিফারেন্ট বা আপনাদের একটু প্যারা দিবে, নতুন করে শেখা লাগবে, এটা ভালো করে দেখা চাই। ধরুন বিথি গ্যাপ রানিং, এখানে মূলত হচ্ছে বিথি নট লাইক দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এটা এখানে ডাজ নট বসাবো। এখন ডাজ কেন হইলো, সেক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমার এখানে ডাজ নট বসলো। তাহলে বিথি ডাজ নট লাইক রানিং, মানে এইখানে ভার্ব দেওয়া থাকবে, জাস্ট আপনার ভার্বটার সঠিক একটা ফরম্যাট, এটা হচ্ছে রাইট ফ্রম ভার্ব, সঠিক একটা ফরম্যাট আমাদের এখানে বসাতে হবে। বাবুর ফ্যামিলি কুড নট স্টপ ক্রাইং, এরপর কিন্তু ক্রাইং বসবে, এখানে কুড নট স্টপ, এরপর একটা ভার্ব বসে গেছে, আরেকটা ভার্ব বসে যদি হয় সেক্ষেত্রে নন ফাইনাইট করা লাগে, এখানে ভার্বের সাথে আইএনজি হবে। তারপর হচ্ছে গ্র্যান্ডফাদার ওয়ান্টেড আস, আমাদের কিন্তু মেন ভার্ব একটা বসে গেছে, এখানে পড়ার মেন ভার্ব বসবে না, ওয়ান্টেড আস এখানে টু লিভ, ঠিক আছে, টু লিভ। Grandfather wanted us to live for the future. Buster was, তাহলে আমাদের এখানে was বসার পর এখানে কি বসবে সেটা আমাদের দেখা লাগবে। তাহলে ডেফিনেটলি এখানে was যেহেতু একটা অক্সিলারি দেওয়া আছে তার সাথে আমার আইএনজি বসবে, was coming। a long time হচ্ছে অতীতের ওয়ার্ড, সেক্ষেত্রে আমাদের এখানে বসবে হচ্ছে অতীত বসবে, fox had, have নাম বসে had, have এর অতীত হচ্ছে had। তারপর হচ্ছে we look আপ এন্ড স, তাহলে এখানে স বলছে যে পাঁচটা বলে দিচ্ছে, সেক্ষেত্রে বাফটা আমাদের পাঁচটা বসবে, তাহলে এখানে বলছে যে লুকড, উই লুকড আপ এন্ড স আর গিভেন। তারপর হচ্ছে উই শুড টু মাচ, আমাদের খুব বেশি চিন্তা করার দরকার নাই, তাহলে উই শুড, একটা শুড আছে, এরপর আমাদের ডু নট বসে না, সেক্ষেত্রে আমাদের উই শুড নট ওয়ারি, তাহলে উই শুড নট ওয়ারি টু মাচ। দ্য রিভার ইজ, তাহলে এইচ নাম্বারটুকু, তাহলে আমরা এটাকে বলতে পারি দ্য রিভার ইজ ফ্লাডিং, যেহেতু আমার এখানে অক্সিলারি ইজ আছে, ইজ এর পর আমাদের ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে দ্য রিভার ইজ ফ্লাডিং দ্য ফিল্ডস। মাই থটস ড্যাশ নিউ ব্যাড ফ্রেজ, তাহলে মাই থটস এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না, তাহলে আমরা এখানে বলবো হচ্ছে মাই থটস নিডস, একটা এস যোগ হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় ভার্বের সাথে এস বাই এসটা যোগ হয়, তাহলে মাই থটস নিডস নিউ ব্যাড ফ্রেজ। তারপর এখানে বলছে হচ্ছে, এখানে ডেফিনেটলি খেয়াল করি এখানে একটা ফ্রেজ ছিল, ফ্রেজের ক্ষেত্রে আমাদের এখানে কখনো মূল ভাব বসে না, তাহলে আমরা এখানে বসাবো টু গেট দেয়ার উই ট্রাভেলড বাই ট্রেন। আমি আবার বলি এই অংশটুকু সলভ করার জন্য আপনাদের খুব খুব বেশি প্র্যাকটিস করা চাই, ঠিক আছে, এখানে আপনারা আদারওয়াইজ কিন্তু সলভ করতে পারবেন না। আমাদের সেন্টেন্স গুলো বোঝা লাগবে, রাইট ফ্রম ভার্ব, ভার্বের যে কন্ডিশন সেটা দেখা লাগবে। এরপর হচ্ছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর স্টাডি, এখানে যে আমাদের আগের যে ফরম্যাট ছিল এখানে কোথায় এই যে এই বিষয়টুকু, ঠিক আছে, এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে বা কোশ্চেন দেওয়া থাকবে, আমাদের 5টা সেন্টেন্স লিখতে হবে, সেন্টেন্সটা আমরা বসাবো। তারপর হচ্ছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট স্টাডি স্কেডিউল কনসিডারিং দ্য ফলোইং পয়েন্টস, তাহলে এই পয়েন্টস গুলো নিয়ে আমরা সলভ করব। হলো এরপর হচ্ছে অর ফিল দ্য গ্যাপস বাই রাইটিং দ্য টাইম সো দ্যাট দ্য স্টোরি মেবি মেক সেন্স। আচ্ছা, তাহলে বলছে হচ্ছে মাই নেম ইজ আবিদ, আচ্ছা এটা সহজ, ঠিক আছে, এইটার চেয়ে 11 অড যদি দেওয়া থাকে সেটা সহজ, সেক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে ওয়ার্ড গুলো বসে দেবো। উই স্টার্টেড ফ্রম হোম এট অ্যাবাউট, কয়টা বাজে শুরু হচ্ছে সেটা জাস্ট সময়টা বসালে হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে আমরা এটা সময় বসে সলভ করে ফেলবো। তারপর হচ্ছে এখানে অথবা ওই যে এখানে সময় নির্ধারণ সূচক কিছু সেন্টেন্স লেখা লাগবে। তারপর 12 নম্বর ছিল হচ্ছে নাও রাইট আ লেটার, একটা লেটার লেখা লাগবে। 13 নম্বর হচ্ছে সাপোজ হাসান মাহমুদ, এখানে হচ্ছে যে আমাদের যেখানে একটা ফর্ম যেটা দেখলাম ফর্মটা ফিল আপ করবো, নাম, ফাদার্স নেম, মাদার্স নেম। আচ্ছা, ফটো যদি থাকে সেক্ষেত্রে ফটোটা আমরা ফটোর ক্ষেত্রে আমরা জাস্ট লিখে দিব, বক্স করে লিখে দিব ফটো, আর নিচে সিগনেচার, আপনার একটা সিগনেচার ছোট করে দিয়ে দিবেন ওই নাম অনুযায়ী, হাসান মাহমুদ অনুযায়ী, অথবা সিগনেচার যদি না হয় সেক্ষেত্রে নামটাই লিখে আবার এখানে লিখে দিব সিগনেচারে। ক্লিয়ার? ওকে, আই হোপ কোশ্চেনটা মোটামুটি হলে বুঝাইতে পারছি, ঠিক আছে। হ্যাভ আ গুড ডে, টাটা।